This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। ঘড়ির কাঁটা বলছে 9:29। সকাল থেকে এখনো পর্যন্ত কোচবিহার থেকে মূলত অশান্তির খবর সামনে আসছে। শুরুতে আমরা যে কথা বলছিলাম যে একটা ছবিও মিস হতে দেব না, একের পর এক ছবি দেখাবো পিসিআর, পরপর ছবি দেখাই। 1 নম্বর ছবি কোচবিহারের চান্দামারির ছবি, বিজেপি কর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা, ইট ছোড়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। চান্দামারির ছবি আমরা দেখাচ্ছি। দ্বিতীয় ছবি পিসিআর, দ্বিতীয় ছবি কোচবিহারের ভেটাগুড়ির ছবি দেখাবো। ভেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর, আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি অনন্ত বর্মন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। তৃতীয় ছবি পিসিআর। 3 নম্বর ছবি দেখাচ্ছি অশান্তির ছবি, তৃণমূলের অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ। তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বড় কোদালিতে পুড়ে ছাই তৃণমূল কার্যালয়। পরের ছবি পিসিআর। জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ির ছবি, ডাবগ্রাম ফুলবাড়ির ভালোবাসা মোড়ে 86 নম্বর বিজেপির বুথ অফিসে হামলা, বিজেপির বুথ অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ। পরের ছবি পিসিআর। দিনহাটার ছবি দেখাচ্ছি। দিনহাটায় তাজা বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার। পরের ছবি পিসিআর। সবার আগে শীতলকুচির ছবি, শীতলকুচিতে বিজেপির কার্যকর্তার মাথা ফাটানোর অভিযোগ, ভোটারদের বুথে যেতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত একের পর এক ছবি সামনে আসছে, সবকটা ছবি দেখালাম। দ্রুত আলোচনায় যাবো, একে একে যাই আলোচনায়। কলতানকে দিয়ে শুরু করি। কলতান, এখনো পর্যন্ত যা ছবি দেখা যাচ্ছে, আপনারা আশাবাদী? আপনাদের কাছে কোনো খবর এসে পৌঁছেছে? আপনাদের কোথাও বাধা দেওয়া হচ্ছে? এখনো পর্যন্ত যা ছবি দেখা যাচ্ছে তাতে এই যে ভোটারদের দিকে তীর ফির ছোড়ার ইত্যাদি যা ঘটনা, রাজনৈতিক দলের নেতারা আক্রান্ত, কর্মীরা আক্রান্ত, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো শব্দ এখন অবধি শোনা যায়নি। এবং নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দিয়েছেন। একটু থামাচ্ছি, একটা ছবি দেখাই সবার আগে দর্শকদের কাছে। আমরা দায়বদ্ধ। মনোজ টিগ্গা একটু আগে বাড়িতে পুজো দিচ্ছিলেন, ভোটের লাইনে দাঁড়িয়েছেন, তিনি ভোট দিতে গেছেন মনোজ টিগ্গা। সবার আগে সেই ছবি টিভি 9 বাংলার পর্দায়। আপনাদের কথা দিয়েছিলাম একটা ছবি আমরা মিস হতে দেব না। মনোজ টিগ্গা বাড়িতে পুজো দিচ্ছিলেন, সেই ছবি একটু আগে আমরা দেখিয়েছি সবার আগে। আর এবার মনোজ টিগ্গা ভোটের লাইনে দাঁড়িয়েছেন, ভোট দিতে গেছেন মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী, তিনি বিধায়ক বটে। কলতান যে কথা বলছিলেন যে নির্বাচন কমিশন এখন অবধি এই নিয়ে কোনো কথা বলেননি, এবং তারা যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসছেন এবং তারা ওই চিড়িয়াখানার সামনে দিয়ে রুট মার্চ করছিল বলে খবর হচ্ছিল, সেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিরও এখন কোথাও দেখা যায়নি। কারণ ওই যে বিধায়ক না ওই একজন প্রার্থীর সামনে মারামারি হচ্ছিল আর কি, কোথায় কোন বুথ ক্যাম্প হবে না হবে এইটা নিয়ে, তখন কেন্দ্রীয় বাহিনী বা তার কোনো রাজ্য পুলিশও, রাজ্য প্রশাসনের কাউকেও সেখানে ওরা থামাতে দেখা যায়নি। ফলে 7 দফার নির্বাচন, প্রথম দফার প্রথম 2 ঘন্টার মধ্যেই যদি এই চিত্র দেখা যায় এবং প্রশাসনের পক্ষ থেকে যারা এইসবের দায়িত্বে রয়েছেন তাদের পক্ষ থেকে যথার্থভাবে পুলিশ মোতায়েন না করা হয়, তাহলে ভবিষ্যতের চিত্রটা কতখানি হতাশাব্যঞ্জক হবে সেইটা একটু ভাবনার বিষয় আছে বই কি। আসবো মনোজ টিগ্গা কি বলছেন শোনাই একবার সরাসরি। আলাদা জিনিস, যেহেতু একটা সবাই লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে, তাই সিস্টেমের যেটা মেনটেন করে সেটা বজায় রেখে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়াটা উচিত। আজকে যেটা শুরু, এখন অবধি কি রকম পরিস্থিতি? দেখুন, এখন পর্যন্ত সেরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোথাও হয়তো ইভিএম খারাপ হয়েছে। আর আমার বিধানসভা আছে তুফানগঞ্জ, সেখানে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সামগ্রিক যদি দেখা যায় আপাতত শান্তিপূর্ণভাবে। থামাচ্ছি দাদা, পরে করছি। আমরা দেখাচ্ছি একের পর এক ছবি, আমাদের সহকর্মীরা পৌঁছে গেছেন, আলোচনা চলছে। মৃত্যুঞ্জয়ের কাছে যায়। মৃত্যুঞ্জয়, সকাল সকাল আজকে উদয়নগড় রাস্তায় বেরিয়ে পড়েছেন। তিনি প্রথমে হাসপাতালে গেলেন, আপনার দলের একজন কর্মী আহত, তাকে দেখতে। তারপর হাসপাতাল থেকে সোজা চলে গেলেন থানায়। তিনি বলছেন পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা হচ্ছে। সকালবেলায় হেভিওয়েট একজন নেতা, রাজ্যের মন্ত্রীও বটে, এই অভিযোগ করছেন তিনি। মানে এরপরে তাহলে কার কাছ থেকে আমরা কি আশা রাখবো? পুলিশের কাছ থেকে, নেতাদের কাছ থেকে, কার কাছ থেকে? রাজ্য প্রশাসন হোক, মানে পুলিশের, রাজ্যের পুলিশ হোক বা কেন্দ্রীয় বাহিনী হোক, পুরোটাই কন্ট্রোল করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেখানে দাঁড়িয়ে আমাদের একজন বুথ সভাপতি অনন্ত বর্মনের মাথা ফাটছে, হসপিটালে ভর্তি। বা আমাদের এই মুহূর্তে আপডেট 286 নম্বর বুথ শীতলকুচির, সেখানে কোনো মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমাদের বিজেপি আমাদের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে, বা ওখানে প্রত্যেকটি আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতে আমরা ইসিআইয়ের কাছে কমপ্লেন করেছি, এখন অবধি কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমার কথা হলো যাই অভিযোগ থাকে, মৃত্যুঞ্জয় একটা অদ্ভুত জিনিস, মানে শাসকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে, শাসক বাধা দিচ্ছে, শাসক বিরোধী যাই হোক, আজকে শাসক বলছে শাসককে বাধা দেওয়া হচ্ছে। আমার কথা হলো, আমরা তো বলছি যে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে একটা ভোট করানোর চেষ্টা, মানুষ এদের পাশে নেই, এটা ভারতীয় জনতা পার্টি করছে, নিশীথ প্রামাণিক করছে।
জাস্ট গুন্ডামি করছে। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদের বক্তব্য হলো যে যদি বিজেপির তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে বা আপনারা যেখানে দেখাচ্ছেন ধরুন 2537টা বুথ আছে কুচবিহার, কমপ্লেন থাকলে তারপরে না আমার কথা হলো যে কমপ্লেন থাকলে সেটা যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো ব্যবস্থা নেবে, ইসিআই তো ব্যবস্থা নেবে। না, তৃণমূলের বিরুদ্ধে তো পঞ্চায়েত নির্বাচন, আমার কথা হলো যদি অভিযোগ রাজনৈতিক দলের কি ব্যবস্থা নিয়েছে দেখো, এতগুলো কেন্দ্রীয় বাহিনী 7 দফায় ভোট হচ্ছে, উত্তরপ্রদেশেও 7 দফায় ভোট এত সিটে, আমাদের পশ্চিমবঙ্গ 7 দফায় ভোট এত সিটে, 42 সিটে মাত্র। তো আমার কথা হলো যে এই যে 7 দফায় ভোট এত কেন্দ্রীয় বাহিনী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে কি, রাজ্য পুলিশ এগুলোকে ব্যবহার তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করবে। আমার কথা হলো একটা অভিযোগ আসা উচিত নয়, একটা অভিযোগ আসা কাম্য নয়। কিন্তু এই যে 286 নম্বর বুথ শীতলকুচিতে যেইভাবে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, লাইন থেকে বার করে দেওয়া হচ্ছে, ভোট এখনই দিতে দেওয়া হচ্ছে না, এই মুহূর্তে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যদি ব্যবস্থা না নেয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আসবো মৃত্যুঞ্জয়।